লক্ষ্মীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করেছেন ইমতিয়াজ এনাম তানিম। মেহেদী হাসান রাসেল চ্যানেল HD24 এর প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খায়রুল এনামের একমাত্র ছেলে যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিমের আয়োজনে লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী মিয়াবাড়িতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য এক দোয়া ও মিলাদের আয়োজন করেন। এতে প্রধান মেহমান হিসাবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক 2 বারের সংসদ সদস্য এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক মেয়র শাহাবুদ্দিন সাবু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সভাপতি সম্পাদক সহ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও অসংখ্য সর্বসাধারণ নারী পুরুষ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভক্তবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, ইমতিয়াজ এনাম তানিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তরিকতা ও নেতৃত্বে যুক্তরাজ্যে পড়াশোনা করতে গিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ছাত্রদলের ব্যাপক সমন্বয় করে এবং শক্তিশালী একটি ছাত্র সংগঠন ও নেটওয়ার্ক তৈরি করেন, যার কারণে তিনি গত স্বৈরাচারের মামলা হামলার শিকার হয়ে গত 17 বছর স্বদেশে আসতে পারেননি। ইমতিয়াজ এনাম বক্তব্যে বলেন, আজ নিজ মাটিতে এসে আমি আবেগে আপ্লুত। অনেক আপনজন নেতা কর্মীদের দেখে আমি অবাক হয়ে গেছি। আমি এটা হয়তো আরো বেশি পূর্ণতা পেত, কিন্তু ওনারা চিকিৎসাধীন অবস্থায় আমেরিকায় রয়েছে, দুজনেই অসুস্থ। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বাড়ির যে মুরব্বীরা চৌধুরী অ্যানি ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, উনি যাতে সুন্দরভাবে সুস্থভাবে আগামী দিনগুলোতে লক্ষ্মীপুরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, সেই জন্য পক্ষ থেকে এবং সবাইকে, আরো অনেকে আসছে, মামুন, তারপরে আবির, অনেকে এসছে, সবার নাম এখন নিচ্ছি না। সবাই অনেক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। অনেকে বয়োজ্যেষ্ঠ ও বার্ধক্যে চলে আসছেন, দাড়ি চুল পেকে গেছে। সকলকে কাছে পেয়ে বুকের গভীরে শান্তি অনুভব করছি। ইমতিয়াজ এনাম তানিম এলাকার সর্বসাধারণের কাছে অনুরোধ করেন, সবাই যেন দেশমাতা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন। সুস্থতা কামনা করে ওনারা দোয়া চেয়েছেন আমাদের সকলের কাছে। আমরা প্রত্যেকে দোয়া করব। আমরা প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস তিনবার করে পড়ি। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مع الأبرار رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي ولهم الحساب. اللهم رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين وأصلح لنا شأننا كله. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث. يا رب العالمين. আল্লাহ, এটা একটা দোয়ার মজলিস। আল্লাহ এই মজলিসে বসে আল্লাহ তার হাবিবের সামনে কয়েক মতবাদের রূপটি পাঠ করেছি। আল্লাহ, আপনারা কালামের হাত থেকে কয়েকটা সূরা তেলাওয়াত করেছি। আমাদের ভুলভ্রান্তি হলে ভুলভ্রান্তি ক্ষমা করে দেওয়া সব আপনার সামনে বিক্রি করে সর্বোত্তম বিশ্ব মানবতার মুক্তির যুগ জানাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম সাহাবায়ে کرام, তাবেঈন, তাবেঈন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফুস সালিহিন, শুহাদা, সিরাউলিয়া,
প্রত্যেকের আল্লাহ মোবারকের হাজার পৌঁছে আল্লাহ করে আল্লাহ এই নিয়ে বাড়ি থেকে আল্লাহ আপনাদের বান্দাবান্দি কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আমাকে আজকে হাজির পৌঁছে বিশেষ করে আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকের এই নোয়ার আয়োজন আল্লাহ সুস্থতা কামনা করে আজকের এই নোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহ আপনার বান্দিকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আপনার বান্দিকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আপনাদেরকে সুস্থ করে দেন আল্লাহ যতদিন হায়াত থাকে সুস্থতার সাথে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ তার পরিবারের সবাইকে আল্লাহ আপনি সুস্থ রাখেন আল্লাহ আমাদের সবাইকে আপনি وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله جميع خصاله صلوا عليه وآله كنز